আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব দ্বিঘাত রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান। তাহলে আমরা একটা আদর্শ দ্বিঘাত রাশি ধরে নেব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এটা একটা দ্বিঘাত রাশি। এর মান কি হওয়া যাবে না? এর মান জিরো হওয়া যাবে, এই শর্তে এটা একটা দ্বিঘাত রাশি। তাহলে এর মান জিরো হওয়া যাবে না, কি কি হতে পারে? এর মান জিরো থেকে বড় হতে পারবে, এর মান জিরো থেকে ছোট হতে পারবে। এটা একটু মনে রাখবেন বন্ধুরা, এটা একটু মনে রাখবে, কারণ এইটার উপর ভিত্তি করে আমাদের এই দ্বিঘাত রাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা শিখব। তাহলে কোনো দ্বিঘাত রাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করার ক্ষেত্রে আমাদের দ্বিঘাতের সহগ সবসময় ওয়ান করতে হবে। তাহলে এখানে কি আছে? এ আছে, তাহলে এ কমন নেব, তাহলে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস বি ভাগ এ ইন্টু এক্স প্লাস সি ভাগ এ, তাই না? এটা হয়। তাহলে এখন এখানে যদি আমরা করি এ, তাহলে এখানে কি থাকবে? আমরা এখানে একটা সূত্র নিয়ে আসি, একটা বর্গের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে এটা। কিন্তু এখানে তো হলো না, টুতে এক্সট্রা নিয়েছি, আমরা অন্যায় করছি না? তাহলে সরি বলতে হবে, সেই সরি, তাই না? প্লাস বি স্কোয়ার মানে কত? প্লাস বি স্কোয়ার মানে বি ডিভাইড বাই টু তার উপর হোল স্কোয়ার। এটা কিন্তু অঙ্কের মধ্যে এখানে নাই, তাই না? এই রাশির মধ্যে নাই, বেশি নেওয়া হয়েছে, পরে সরি বলে আমরা বাদ দিয়ে দেবো। সরি বাবু, সরি, বি ডিভাইড টু তার উপর হোল স্কোয়ার। আর ওই যে এখানে কি থাকলো? প্লাস সি ভাগে, প্লাস সি ভাগে এখানে আমরা এখানে জাস্ট লিখে দেবো প্লাস সি ভাগে এটা। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকলো এটা। ক্লিয়ার? এখন এইটুকু মিলে কিন্তু আমাদের একটা সুন্দর একটা সূত্র হলো, এর বর্গের সূত্র হলো, আমরা সবাই জানি বর্গের সূত্র। তাহলে এক্স প্লাস বি ভাগ টু এ তার উপরে হোল স্কোয়ার, তাই না? এটা। আর ওখানে আমরা কি শিখলাম? ওখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার প্লাস সি ভাগ এ, তাই না? এটা হলো। এখন আমরা করবো কি, এ এটা এক্স প্লাস বি ডিভাইডেড বাই টু এ যা আছে তাই লিখে দিলাম। এখানে মাইনাস কমন নিয়ে আমাদের লসাগু করতে হবে, ফোর এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা। এখন এই এ দ্বারা গুণ করে দেবো, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই টু এ তারপর হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই ফোর এ এটা। এখন এই রাশিটির মান, অর্থাৎ এই রাশিটির মান আমাদের কি হবে? এই রাশিটির মান সর্বোচ্চ হবে না এই রাশিটির মান সর্বনিম্ন হবে? এই রাশিটির মান কি হবে তা আমরা এখন এখান থেকে বের করব। এই রাশিটির মান যদি সর্বনিম্ন হতে চায় তাহলে আমরা কি করতে পারি? আমাদের এইটার মান কি করে দিতে হবে? এটার মান জিরো করে দিতে হবে। এটার মান যদি আমরা জিরো করে দিই তাহলে এই রাশির মান সর্বনিম্ন হবে, তাই না? এখন এখানে তো মাইনাসও আছে, আবার এটা কি হলো? তাহলে এই যে এখানে একটা কথা বলছে, এটা মনে রাখেন, এর মান জিরো থেকে বড় এবং জিরো থেকে ছোট। আর আপনার এইটা কিন্তু ওই দ্বিঘাত সমীকরণে নিশ্চয়ক। নিশ্চয়ক মানে কি? বি স্কয়ার মাইনাস ফোর এসি। তাহলে সেটাকে যদি আমরা এখন এটা সুন্দর রূপ দিই তাহলে কি দাঁড়ালো? তাহলে অতএব সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এইটার উপর ডিপেন্ড করবে, তাই না? ওটা যদি জিরো হয়ে গেল সর্বনিম্ন মানের কারণে, তাহলে সর্বোচ্চ অবলিক সর্বনিম্ন মান, এখান থেকে আমরা এখন এটা নির্ণয় করব। সেটা কি? সেটা হলো এই যে মাইনাস ডিসক্রিমিন্যান্ট ডি ডিভাইডেড বাই ফোর, তাই না? এটা। তাহলে এখন আমরা এখানে লিখতে পারছি, সুতরাং এর মান সবচেয়ে বেশি কখন হবে? যখন এটা পজিটিভ হবে। আর কম কখন হবে? যখন এটা নেগেটিভ হবে। তাহলে সুতরাং তাহলে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত হচ্ছে? মাইনাস ডি ভাগ ফোর এ। তার মানে এর মান জিরো থেকে যখন বড় থাকবে, এই যে এখানে, এখানে এর মান কত আছে? এর মান এ আছে। দেখ, এর মান যখন জিরো থেকে বড় হবে তখন সর্বনিম্ন মান এটাই, আবার ওটাই সর্বনিম্ন হবে, সর্বোচ্চ হবে কিন্তু, তাই না? এবং সর্বোচ্চ, সর্বোচ্চ মান আমাদের হবে মাইনাস ডি ডিভাইডেড বাই ফোর। এখানে এই যে এর মানটা কি হতে হবে? জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট আসলে কি হবে? মাইনাস, সেই মাইনাস এর মাইনাস কি হবে? প্লাস। আর এখানে এই ডিসক্রিমিনান্ট এটা হচ্ছে ফিক্সড ওই দ্বিঘাত সমীকরণ, তাই না? তাহলে এর মান পজিটিভ না নেগেটিভ আসবে তার উপর নির্ভর করবে ওই রাশিটির মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। তাহলে প্রশ্নে যখন দেওয়া থাকবে এর জায়গাতে যেই মানটি থাকবে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, সেটা যদি পজিটিভ হয় তাহলে সেটা সর্বনিম্ন মান হবে রাশিটি, আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেটা সর্বোচ্চ মান হবে। তাহলে এই ধরনের একটা আমরা এক্সাম্পলে যাব। এই ম্যাথটা আসছে বুয়েটে, বুয়েট অ্যাডমিশনে 9-10 শিক্ষাবর্ষে। এখানে কি বলছে? এখানে আমাদের বলছে যে এর ন্যূনতম মান কত। তাহলে ন্যূনতম মান কত? কিছুক্ষণ আগে শিখলাম। ন্যূনতম মান বা সর্বনিম্ন মান, বা অনেকে বলে লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান।
তাই না, লঘিষ্ঠ মান বা মিনিমাম ভ্যালু, তাই না। তাহলে এখানে কি ছিলাম আমরা, মাইনাস ডি ডিভাইডেড বাই 4a। এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে 1। তাহলে এর মান এখানে 1 কার থেকে বড়, 0 থেকে বড়, তাহলে কি থাকবে, সর্বনিম্ন মান থাকবে, তাই না। তাহলে আমরা ডির মানটা পাশে বের করতে পারি, ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বির মান কত, বির মান এই যে -2। তাহলে বির মান -2, তার উপর স্কোয়ার -4, এর মান 1, সির মান +5, এসে 5। তাহলে কত হচ্ছে 4 - 12 সমান কত হচ্ছে -16, তাই না। তাহলে এখানে কত দাঁড়ালো, তাহলে -16 আর 4, এর মান কত 1, তাহলে কত হচ্ছে 4, এসে 4, ঠাস ঠাস করে কেটে 4, মাইনাস হচ্ছে প্লাস, এসে হচ্ছে খ। এটা কিন্তু বুয়েটে আসছে। এইবার আমরা একাডেমিক পরীক্ষা একটা ম্যাথ আসছে, ঢাকা বোর্ডে আসছে, এটা এটা ঢাকা বোর্ডে আসছে। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আবার দেখা যাক কিছু আছে এখানে ন্যূনতম মান, মানে কি সর্বনিম্ন মান বা মিনিমাম, দেন তাহলে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান সমান -d ডিভাইডেড বাই 4a। এখন আপনারা দেখেন তো এর মান কত 2, তাহলে যেহেতু a ইকুয়াল টু কার থেকে বড়, 0 থেকে বড়, তাহলে অবশ্যই সর্বনিম্ন মান হবে। আর d ইকুয়াল কত, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বির মান কত, বির মান হচ্ছে -1, তার উপর স্কোয়ার -4, এর মান কত, এর মান 2, আর সির মান কত 2। তাহলে কত হচ্ছে 1 -16 সমান -15 হচ্ছে না, হ্যাঁ। তাহলে এখানে -15, তাহলে -15 ডিভাইডেড বাই 4, এর মান কত 2। তাহলে কত হচ্ছে 15 ডিভাইডেড বাই 8, এই যে 15 ডিভাইডেড বাই 8, এটা হলো। এখন যদি বলে সর্বোচ্চ মান কত, এই রাশিটার কিন্তু সর্বোচ্চ মান পাওয়া যাবে না, কারণ এখানে এর মানটা 0 থেকে ছোট হতে হবে। আমরা একটু দেখে দেখি কিরকম আসে। সাপোজ -x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, যদি বলে এইটার সর্বোচ্চ মান কত, তাহলে এটার সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত, তাহলে আমরা দেখি সর্বোচ্চ মান কত। এখানে এর মান কত, এখানে আমরা এর মান দেখতে পেলাম -1, 0 থেকে ছোট, তার মানে সর্বোচ্চ মান হবে। আর বির মান কত, বির মান 3, সির মান কত 2, তাহলে আমরা ডির মান কত পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বির মান 3, তার উপর স্কোয়ার -4, এর মান কত -1, আর সির মান কত 2, তাহলে কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 70, তাই না। তাহলে আর অতএব তাহলে আমরা এখানে পাচ্ছি সর্বোচ্চ মান। তাহলে এর সর্বোচ্চ মানটা যেটা হবে সেটা হলো -d ডিভাইডেড বাই 4a। তাহলে -dর মান কত, ডির মান হচ্ছে 70, আর 4 এর মান কত, এর মান আমাদের আসছে -1, এই মাইনাস কি হলো প্লাস, 17 ডিভাইডেড বাই 4। আশা করি ক্লিয়ার।